তাহলে সব থেকে নিকৃষ্ট জায়গা পায়খানা। কেন? ওখানে শয়তানের মানে গ্রেট শয়তান ওখানে থাকে, খবিস। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। একমাত্র স্রষ্টা তখন আদেশ দিচ্ছে, সমুদ্র তুই তো আমারই সৃষ্টি, ঢেউর পর ঢেউ দিয়ে ওকে কিনারায় পৌঁছে দে। বাস কয়েকটা ঢেউ তক্তাকে কিনারায় পৌঁছে দিল। উপরে আশ্চর্য দৃশ্য যা সমস্ত দর্শকরা দেখছিল, একজন পিতৃহীন মানে পুত্রহীন দেখতে পেল দারুণ একটা সুন্দর টকবকে ছেলে। সে নিল তুলে আস্তে আস্তে মানুষ করছে। এর মা নাই, এর বাপ নাই, চাচা নাই, আগো দাদি নাই, নানি নাই, আত্মীয় স্বজন কেউ নাই। কোন দেশের ছেলে হাগো এসে আশ্রয় পেল কোন দেশের সমুদ্রের কিনারায়? কেউ সেখানে নাই, একমাত্র হেফাজত করেছে কে? আল্লাহ। মুসলমানরা বলবে আল্লাহ। তাহলে আমরা মুসলমানদের জলসায় এসেছি, ধরে নিচ্ছি, হেফাজত করছে কে? হেফাজত করলো কে? আল্লাহ। তাহলে এই ছেলেটা যখন বড় হবে কার উপরে বিশ্বাস রাখবে? কার উপর বিশ্বাস রাখবে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা, আমাদের ধারণা যার কেউ নাই তাকে যখন আল্লাহ লালন পালন করলো, তাহলে যতদিন বাঁচবে আল্লাহ 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 বলতে থাকবে, তাই না? এটা আমাদের ব্রেন বলছে, স্বাভাবিক এটা। কিন্তু সেই ছেলেটা যত বড় হলো সে তত আল্লাহকে অস্বীকার করতে শুরু করে দিল। আল্লাহ বলে দাঁড়া, আরো আরো আরো। তোর বাপ ছিল না, মা ছিল না, পাড়া প্রতিবেশী কেউ ছিল না, ছিলাম আমি বাবা না, তুই আমাকে মানছিস না, এর থেকে আরো নিয়ামত দেব, তবুও তুই আমার স্বীকার করবি না। বাদশাহী দিয়ে দিল, বাদশাহী দিয়ে দিল। বাদশাহ হয়ে রাজত্ব কায়েম করছে, নিজেকে আল্লাহ বলে দাবি করছে। সেই সময় একজন নবীকে আল্লাহ পাঠালো। ওই নবীর নাম ছিল হযরতে হুদ আলাইহিস সালাম। বাদশার কাছে যায় আর বলে, বাদশাহ, যার কোনো ঠাঁই নাই, ঠাঁই দেয় কে? তার নাম আল্লাহ। ও আল্লাহকে যদি মানি লাভ কি হবে? বলছে আল্লাহকে যদি মানো জান্নাত দেবে। বলে তোর আল্লাহর জান্নাত কটা? আগে বললাম কটা? 8টা। বলে তোর আল্লাহর জান্নাত কটা? সেই জান্নাতে কজন ঠাঁই পাবে? আচ্ছা, তোর জান্নাতে কি আছে? বলছে হিরো হিরে কাঞ্চন মতি জহরাত এই সব দিয়ে খচিত জান্নাত। তার তলা দিয়ে কি যাচ্ছে? নদী, ঢেউ যা পানির স্রোত যাচ্ছে, মনোরম দৃশ্য সেখানে থাকবে, হুর পরি এই সব বলছে। তো তখন বাদশা বলছে, নবী, জান্নাতটা যদি তোমার আল্লাহকে বলো, যদি আমাকে দেখায়, তাহলে আমি আল্লাহ বিশ্বাস করব। 6 মাস তার কাছে তবলিগ করার পরে সে বলছে, তোর আল্লাহ যদি, তোমার আল্লাহ যদি জান্নাতটা আমায় দেখায়, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করব। তো হুদ আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহ নবুয়াত দিয়ে নবী করে যখন আমাকে পাঠিয়েছেন, 6 মাস আপ ডাউন করে 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 অনেক কষ্ট মেহনতের পরে বাদশাকে রাজি করিয়েছি, ও আপনাকে বিশ্বাস করবে, তবে জান্নাতটা একবার দেখতে চায়। আল্লাহ বলছে সম্ভব নয়। আল্লাহ বলল সম্ভব নয়। হুদ আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, শর্ত দিয়েছে বাদশা আমাকে, জান্নাতটা যদি দেখতে পায় তাহলে আল্লাহকে মানবে সে। আল্লাহ বলল ঠিক আছে। ফেরেশতাদের বলল জান্নাতটা দেখিয়ে দে। আগো মোবাইলে ভিডিও কলে দেখিয়ে দে জান্নাতটা। এখন ভিডিও কলে দেখছো তুমি,
হ্যাঁ, সৌদি আরবের বাদশাহ এক্ষুনি ভিডিও কলে ছবি এলো না বলে জান্নাতে ছবিটা ভিডিও কল ওর পাঠিয়ে দেয়। বাদশাহ ঘুমোচ্ছে, ভিডিও কলে পুরো জান্নাতটা ছকে চলে এলো। বাদশার ঘুম ভেঙে গেল। পরের দিন হাজার হাজার লোক লস্করকে ডেকে বলছে, এই আল্লাহর জান্নাত আমি কাল রাত্রে সব দেখে নিয়েছি, কোথায় কেমন কিভাবে তৈরি, আমার টাকা পয়সা লোক লস্করের অভাব নাই, ওই রকম জান্নাত তৈরি কর পৃথিবীতে। হিরে কাঞ্চন জহরাত দিয়ে জান্নাত তৈরি হচ্ছে। তখন বাদশার মানে কি বলে আনুগত্যে বাদশার দেশে জনগণ কত 5,000 7,000-এর মতো লোক সংখ্যা তখন এইরকম ছিল। বললেন 9,999টা ঘর প্রতিস্থাপন করা হলো। হিরে কাঞ্চন জহরাত এইসব দিয়ে কত বললাম, 9,999টা। পাবলিককে বলা হলো যে আমাকে আল্লাহ বলে ডাকবি, যে আমাকে আল্লাহ বলে মানবি, 5 কেজি চাল কিনে হিরে কাঞ্চন জহরত তারা ঘর সবটাই দিয়ে দেবো। ঘরের জন্য 1,40,000 টাকা, 5 লাখ টাকা নয়, হিরে জহরত সোনা এই সব দিয়ে খচিত ঘর প্রত্যেকের একটা করে জান্নাত দিয়ে দেব, তোরা শুধু আমাকে আল্লাহ বলবি। মিস্ত্রি বলল যাহাবনা, কাজ কমপ্লিট, একবার দেখে দাও, তারপর উদ্বোধনী অনুষ্ঠান দিন বা সময় বলে দাও। বিশাল সুন্দর একটা ঘোড়ার পিঠে চেপে বাদশাহ যাচ্ছে নিজের তৈরি জান্নাতে প্রদর্শনীতে। বাবা যখন দর্শন দিতে ঢুকছে, আলখেল্লা আমার থেকে ছেঁড়া ফাটা জামা পরা এক ফকির সাহেব দাঁড়িয়ে আছে জান্নাতের গেটে। বলছে তুই আবার কে, তুই আবার কে? গেট আউট। সে বলছে আমি কে চিনতে পারছি না, এই মাকে মেরে ছেলেকে বাঁচাইছে, ছেলেকে মেরে মাকে বাঁচাইছে, আরে বাপকে রেখে বেটাকে নিয়েছে। সেই মালিকুল মউত আজরাইল হলো হবে, আর তোর সময় নাই। এত ধাক্কা দিল, আমার তৈরি করা জান্নাত একবার দেখার সুযোগ দাও। সঙ্গে সঙ্গে সুইচ টিপে দিল, আজরাইল দম করে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চার নাম ছিল নমরুদ, ওই বাচ্চার নাম ছিল নমরুদ। সবকিছু দেওয়ার পরে আল্লাহকে অস্বীকার করেছিল। ব্রাদার ইসলাম, খুব ভালো করে খেয়াল করি, তাই আল্লাহর সঙ্গে শিরক না করি। নাম্বার 3, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা বাপ আর মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো। ওরে বাবা, বাপ আর মাকে যদি আঘাত করো, ঝগড়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে জাহান্নাম হবে, জাহান্নাম হবে ঠিকানা। বাপ তো সব আনন্দে গদ 4টে বেটার বাপ। নবী যখন বলেছেন, আল্লাহ যখন আদেশ দিয়েছেন, 4টে বেটা 4 দিক থেকে ইনকাম করে এনে আমার কথা শুনবে, আমাকে দেবে। হ্যাঁ গো, এ খুব মনে করছে তোরা তো 5 ভাই ছিলিস, তোর বাপকে কত দিয়েছিলিস, আজকের বাপ হয়ে বাপের ফায়দা নিতে চাচ্ছিস। এই দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা যারা বলে কোরআন মানি হাদিস মানি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শুনে নিন। বিররুল ওয়ালিদাইন আফজালু মিনাস সালাতি ওয়াস সাওম ওয়াজ যাকাত ওয়াস সাদাকাত ওয়াল হজ্জ ওয়াল উমরাতি ওয়াল জিহাদ। ওরে বাবা, প্রিয় নবী হাদিস আমরা মানি। নবী কি বললেন? বিররুল ওয়ালিদাইন, বাপ আর মায়ের সেবা কতটা করবে, কতটা সওয়াব পাবে শুনে নাও। আরে নামাজি বন্ধু নামাজ পড়ছে, আরে বাপ ক্যান্সার রোগে ভুগছে, বেটা 3 চিল্লায় নাম লিখিয়ে চলে যাচ্ছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ। যাচ্ছে না। আরে বাবা পেটের যন্ত্রণা, বাপ বলছে আমি আর বাঁচবো না। নামাজি ছেলেটা বলছে কি করি, জামাত দাঁড়িয়ে যাচ্ছে, বউ বলছে তুমি নামাজ পড়ে এসো, বড় কর্তা নিয়ে যায়।
বড় বেটা নিয়ে যাবে। বড় বেটা তো নামাজ পড়ে না, মেজো বেটা চলে গেল। বড় বেটা তো হাদিস কোরআন মানে না, বাপ পড়ে পড়ে কাঁদরাচ্ছে। এই হাদিস মাননেওয়ালা, এই নবীর উম্মত, তুমি একবার বলো, জামা দাঁড়িয়ে যাচ্ছে, বাপের পেটে যন্ত্রণা, তুমি নিয়ে যাবে ডাক্তারখানা, আগে নামাজ পড়বে জামাতে না আগে বাপকে নিয়ে যাবে হসপিটালে? বলো বলো, আছেন কোন মুফতি? আমি আব্দুল ওয়াহাব বলছি, নামাজ তুমি পরে পড়বে, আগে তোমার বাপ আর মাকে, অসুস্থ বাপ আর মাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা বলে হাদিস মানি, বিররুল ওয়ালিদাইন। আমি আমার কথা বলছি না, আফজালু মিনাস সালাত, নামাজের থেকে উত্তম ইবাদত বাপ আর মায়ের সেবা। তুই তিন চিল্লা দিলি তোর অসুস্থ বাপকে ফেলে রেখে। এই বল, তুই নামাজ পড়তে চলে গেলি 1.5 ঘন্টা, ওখানে নামাজ কাটাচ্ছিস, হুজুরের সঙ্গে কথা বলে, আলেমদের সান্নিধ্য পেলে জান্নাতে যাবি। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।